আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। বগুড়া হকের দা সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রিয় বান্দাগণ বান্দিগণ, আমার আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার প্রিয় উম্মতগণ, পুরুষ মহিলা, জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, সর্বস্তরের আলেম ওলামা, আউলিয়া উলিয়া, আমার মাথার তাজ ভাইয়েরা, আমার সম্মানিত প্রশাসন, বিশেষত বাংলার বিরোধী দল, সরকারি দল, সর্বস্তরের মানুষ, চৌকিদার, দাফাদার, গ্রাম পুলিশ থেকে শুরু করে আনসার, ভিডি, পিএসবি, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফ, আর্মি, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থার প্রিয় ভাইরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বনবাহিনী, যৌথ বাহিনী, সর্বস্তরের বাহিনী, এক কথায় বিচার ও প্রশাসন বিভাগের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সর্বস্তরের শ্রমিক, সিএনজিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর, কৃষক, কুলি, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার আশায় দেশ বিদেশ থেকে আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে নবীজির মহব্বতে যারা সঠিক ইসলাম মানার উদ্দেশ্যে অনুসন্ধিৎস ভূমিকা পালন করছেন, খুঁজছেন, যে মানুষগুলির মাথায় চিন্তা হচ্ছে যে আমি ইসলাম মানব, যে ইসলাম আমাকে জান্নাতে নিয়ে যাবে, যে ইসলাম আমাকে আল্লাহ এবং আল্লাহ রসুলমুখী করবে, দুনিয়ার কোনো দলমুখী করবে না, যে ইসলামের দ্বারা আমি দলমুখী হয়ে দেশ জাতি ইসলামের ক্ষতি করব, এরকম ইসলাম কিন্তু ইসলাম নয়। ইসলাম হচ্ছে যে ইসলামের দ্বারা আল্লাহ এবং নবীকে মানা যায়, নিজে মানার মতো মানা যায়, অন্যকে মানানোর আপ্রাণ চেষ্টা করা হয়, এটার নাম ইসলাম। জেহাদ ভিত্তিক ইসলাম, এটাকে জেহাদ বলা হয়। জেহাদ শব্দের অর্থ হচ্ছে প্রাণবন্ত চেষ্টা করা। জাহাদুন, জুহুদুন শব্দ থেকে জেহাদ শব্দ এসেছে, জিম হা দাল, মূল মাদ্দা হচ্ছে চেষ্টা করা। কি করা বলেন না? মূল মাদ্দার অর্থটা হচ্ছে চেষ্টা করা। কি চেষ্টা করবে সে? কি চেষ্টা করবে? আমার দলটা আগে যাক, আমার হুজুর ভালো থাক, চেষ্টাটা কি করবে? কোরআন হাদিসের ভিতরে যত জিহাদ দেখেছেন, জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এরকম অসংখ্য আয়াত এসেছে। অত জাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া রাসূলিহি, আছে না নেই? যে ফি সাবিলিল্লাহ মানে কি? আমার দলের দল, ওয়া রাসূলি মানে। খেয়াল করবেন, আমরা কিন্তু বর্তমান সময়টা ইসলামকে কিন্তু দ্বিধা বিভক্ত করে ফেলেছি। মানুষ আজকে নাস্তিকেরা দেখবেন কিছু কিছু কলাম লিখতেছে, ওরা বোঝাতে চাচ্ছে যে 2 নম্বর মুন্সিদের 2 নম্বর ভরা খাওয়াকে তারা পুরা ইসলামটাকে জিমি বানাতে যাচ্ছে। ইসলাম ইসলামের ধারায় চলবে, সঠিক ইসলাম যারা মানবে তাদের সাইডে যাওয়া, আমরা থাকবে না। চোখ দেবী, চোখ উপরে ফেলবে আল্লাহ, কারণ সঠিক ইসলাম যারা মানে তারা গোলাম কার, আর ইসলামকে নিজে ধান্দাবাজি করে সে শয়তানের গোলাম। সুতরাং ধান্দাবাজ তো শয়তানের গোলাম, তার চামড়া ফাটে ফেলে দিলেও কেউ দেখবে না। আল্লাহ কয় তুই তোর গোলাম শয়তানের, বাজার তো শয়তান। ঠিক আছে, কথা বোঝেননি? আপনাদের কি কষ্ট হয় আমার কথা বুঝতে? বাল্ব জ্বলছে, ফ্যান ঘুরছে, এই কথাগুলো খেয়াল রাখবেন। একটা বাল্ব যদি জিরো বাল্ব হয় আর কানেকশনটা দেওয়া থাকে, অতে ঘুষি মারলে সে ব্যক্তি শক খায়। কেন? কারণ কানেকশন কার সাথে? হ্যাঁ, পাওয়ার হাউসের সাথে। পাওয়ার মানে বিদ্যুৎ, পাওয়ার মানে পাওয়ার, ক্ষমতা। কি ক্ষমতা বুঝতে পারে, ধরে দেখেন বাল্বটা জিরো, বাল্বটা কি 5 ওয়াট, যতটুকু ও পারে মোমবাতির মতো তার সে টুকটুক টুকটুক আলো দেয়। জিরো, বাল্বটার নাম জিরো, কিন্তু ওর কানেকশন কার সাথে? হ্যাঁ, যার কারণে ওই বাল্বে গুতা মারতে গেলে আপনি গুতা খাবেন। বাল্বটা 1000 ওয়াট, কিন্তু কানেকশন লাগানো নাই।
এভাবে ঘুষি মেরে হাউলে ফেল দেন, কিছু হবে না। কথা কি বোঝা যায়? প্রশ্ন হচ্ছে আমার মালিক হলেন পাওয়ার। আমার মালিক কি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্ববিষয়ে সর্বশক্তিমান আল্লাহ। সে আল্লাহ হলেন আমাদের মালিক। সেই পাওয়ারফুল আল্লাহর সাথে যে আলেমের, যে ওলির কানেকশন, আল্লাহর কসম, তার দিকে তাকাতে গেলে মালিক যুদ্ধ ঘোষণা করবে। ভুল তথ্য নেবেন না। ভুল তথ্য যদি আমি দেই সেটা গ্রহণ করবেন না, প্রটেস্ট করবেন, হুজুর এটা ভুল বললেন। আল্লাহর কসম, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, সুন্নাহ বুখারী হাদিসের ভিত্তিতে আমি নবীজির সুন্নাহর ভিত্তিতে কসম করছি, ওই আল্লাহর কসম যে মালিক খলিক রব আল্লাহ, ওনার হাতে আমার, ওনার কুদরতি হাতে আমার জান, আমার প্রাণ। আমি নফসের গোলামি করে কোনো দলের পক্ষে বা বিপক্ষে বা কোনো হুজুর বা কোনো খাজুর কারো পক্ষে বিপক্ষে কথা বলি না। আমি কথা বলছি আমার আল্লাহ এবং নবীজির সন্তুষ্টির জন্য। ভালো লাগলে নেবেন, নাও ভালো লাগলে বুঝবো যে আপনি আল্লাহকে ভালোবাসেন না, আপনার দল পূজারি আপনি। এই যে কয় না 2 নম্বর ভণ্ডগুলা, কয় মাজার পূজারি। যারা মাজারে ভণ্ডামি করো ওরা মাজার পূজারি, আর তোমরা দলের নামে ভণ্ডামি করো, তোমরা দল পূজারি। তাহলে পূজারি তো দুইটা, একটা গাল দাও কেন? নিজের দলের সাথে ছবি করো, ভিডিও করো, টিভি করো, স্যাটেলাইট করো, প্রজেক্টর করো, পর নারীর সাথে বেপরোয়া হও, নিজের চেহারা পর নারীকে দেখাও, ভিডিও দিলেই পর নারী দেখবে। সব করছো কিসের আশা? শুধু দুনিয়ার স্বার্থ কামাই ধান্দায়। এর কাজে তোমরা তো নফসের পূজারি, নফস যা কয় তুমি তাই করো। নফসের পূজারি যারা, তারাই সুন্নিয়তের সত্যিকার আলেমদেরকে মাজার পূজারি নামে চালিয়ে দেয়। আর মাজার পূজারি বলা শুরু করে তখনই আর কুদরত থেকে খপ করে ধরে ফেলে। আমি কারো বিরোধী নই, আমি দোয়া করি এইটাই, বাংলাদেশের পক্ষ বিপক্ষ কে কি এটা প্রশ্ন নয়। ইসলামে জঙ্গিপনা নেই, ইসলামে সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, নিজের দল পূজা আছে। আমি কোনোদিন আপনাকে বলেছি যে আমাকে আপনাকে মানতে হবে না। আমার কথা যদি কোরআন সুন্নাহ সম্মত, আমার মালিকের সন্তুষ্টিপূর্ণ হয় তা মানবেন। মালিকের সন্তুষ্টিপূর্ণ না হয় আল্লাহর কসম ফেলে দেন, দরকার নেই। সমস্যা আছে? কিন্তু আল্লাহ কি বললেন? এই যে আমি সবাইকে দোয়ার মধ্যে শরীক করছি, আসুন আপনার অনুসন্ধিৎস মানুষ যারা আল্লাহকে সন্তুষ্ট করার আশায় কাজ করছেন, আমি প্রতিবার আমি একটি দোয়া করি। সেই দোয়াটা হচ্ছে, আমি বাংলার বা পৃথিবীর যত জায়গা আলেম ওলামা বা আমার মুসলমান আক্রান্ত হচ্ছে কাফের, কুফার এবং নাস্তিকদের দ্বারা, আমি দোয়া করি এটাই, আল্লাহ এরা যদি নিষ্পাপ হয়, এরা যদি গুনাহগার না হয়, এরা যদি এদের প্রতি সত্যি জুলুম করা হয়, আপনি তাদেরকে হেফাজত করেন, জালেমদেরকে হেদায়েত করেন, হেদায়েত করার না থাকলে জালেমদের কালো হাত মুড়িয়ে দেন। দোয়াটা আমার এটা নয়, তাহলে আমি কোনো আলেমের বিরোধী না। এর আগে সাইদি নিজামী গ্রুপ যখন ধরা পড়েছিল তখন আমরা দোয়া এটাই করেছি। আল্লাহর কসম, আমি কিন্তু সাইদি নিজামী বা কারো বিরোধী নই, আমি বিরোধী তাদের মতাদর্শে। তারা ইসলামকে নিয়ে যা করেছে বা করছে, আদৌ করে যাচ্ছে। আমি আপনাদের খেদমতে আরজ করি, একটা ছেলে যখন বলে যে আমাদের কওমি মাদ্রাসার হুজুরেরা নবী, আপনি একটা কওমি মাদ্রাসার হুজুরদের প্রোটেকশন দেখেছেন? অমুক মৌলবি বলল, এই তো এরা বললি কেন? বরং এরা খোঁচার তুলে আরো জিহাদত নামাজে ছোট বাবু, 30 বছর বয়স বাবু, আটুল লাকাটি সারপোকা, এ সারপোকাকে শিশু বক্তা বানাইছে। এর লজ্জা নাই, বেশরম। একটা সন্তান শিশু থাকে কয় বছর পর্যন্ত, এটা তোমরা বোঝো না? কাকে পুকে বাচ্চা কাচ্চা সব তুলে তারপরে শিশু। আশ্চর্য কথা। শিশু বক্তা নামে চালিয়ে দিয়ে মানুষকে ধোকা দিচ্ছে, মানুষকে ভাবতেছে শিশু বক্তা আসতেছে 26 ইঞ্চি। হাই হাই, কি হুজুর বলে, লাফালাফি করে যাচ্ছে, আস্তে করে প্রচার করে দিচ্ছে নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ। মিরাম চলবে না, এটা চলবে না, ওটা কই পেল, সবরাত কই, ঈদে মিলাদুন নবী কই, সব বিরুদ্ধে। আর শুধুমাত্র আমার হুজুররা খালি খাজুর খুব ভালো কাম করতেছে, এদের পিছে লাগো আর আন্দোলন করো।
আমরা পৃথিবীতে দেশ চালাতে চাই, দেশ কখনো পাগলকে আল্লাহ দেয় না, দেশ দেয় আল্লাহ তাদের বিরোধে তাদেরকে। যে পাগল নবীর সাথে তুলনা করে কোনো মুন্সিকে, 1.5 নম্বর মুন্সি। আমাদের হুজুরা নবী, হ্যাঁ, এই কথা বলার পরও তার সাপোর্টার দ্বারা তারা কি ভালো মানুষ? কি বলবো আমি, বুঝাবোটা কি? এদের লাইকার, এদের ভিউয়ার কারা? এদের সাবস্ক্রাইবার কারা? আমি আপনাদের খেদমতে আরজ করেছি, গুনাহ যদি ফাঁস হয় তওবা করবে, ফিরে আসবে। কি কথা বলছেন না কেন? কিন্তু গুনাহ নিয়ে কখনো আল্লাহর কসম করবে না। দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বোঝাই, আল্লাহর কালাম একটু পরে শোনাই। আমরা যা করছি ইসলাম নিয়ে, এই জন্য বলছি মহান আল্লাহ সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দিন। আমিন বলেন। সত্য ইসলাম মানলে বাবা আজও আমরা গয়বি মদত পাবো। কে আমনু আর কে সাইদি এটা আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে কে ইসলাম মানে। পরিষ্কার কথা, সাফ কথা। আমার আল্লাহ কি বোঝাচ্ছেন দেখেন, আমি আপনাদেরকে কেতাব পড়ে শুনি। এই কেতাবটা নিয়ে এসেছি আমি সৌদি আরব থেকে। সৌদি আরবের বাদশাহ প্রত্যেক দেশের ভাষায় একটা করে কোরআন শরীফ সে দেশের হাজিদেরকে দিয়ে থাকে। বাংলাদেশের ভাষায় কোরআন শরীফ একটা দিয়েছে, তার অনুবাদ করেছেন বাংলাদেশের কওমি মাদ্রাসার আলেমদের, কওমি হুজুরদের বড় হুজুর নাম ছিল মহিউদ্দিন খান, মাসিকার মদিনা, মাসিক মদিনার সম্পাদক সাহেব, তিনি এটা অনুবাদ করেছেন। আমি এই জন্য এটা নিয়ে আসছি যে এটা দিয়ে আমি প্রমাণ করতে চাই যে আপনারা কি সঠিক ইসলাম মানছেন কিনা। কোরআনের বানাই আমি তো বানাই বলি না, আমি তো কোরআন বলি, কিন্তু অর্থ যখন করি তখন মানুষের কোন যে বানাই অর্থ করছে, কিন্তু আমি বানাই করি না, আমি আমার আল্লাহর পক্ষে বলি, আর আপনারা দলের স্বার্থে বানান। আর আমি কোনো দল করি আমাকে বুঝে দেন, হুজুর অমুক দল করে, লুকে লুকে তোমার সঙ্গে মিথ্যা কথা বলেন। এখানে একটু দেখেন, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল অর্থ আমি করলে তো আপনারা গাল দেবো, হুজুর অর্থ বানায় কয়। দেখেন অর্থ দেখছেন আপনি, হুজুর কি কইছে দেখেন। আর এমন কিছু লোক রয়েছে, দেখেন অর্থ কিন্তু বলছি, সৌদি আরবের বাংলাদেশি ভাষায় তাফসিরে মারিফুল কোরআন 105 পৃষ্ঠা, দেখেন অর্থ কি করেছে। আর এমন কিছু লোক রয়েছে যাদের পার্থিব জীবন বোঝেন তো, দুনিয়াবি পার্থিব জীবনের কথাবার্তা তোমাকে চমৎকৃত করবে, ওদের কথাবার্তা তোমাকে আবার সাইজ করে ফেলবে, না জানি কি হুজুরি চমৎকৃত করবে। আর তারা সাক্ষ্য স্থাপন করে আল্লাহকে নিজের মনের কথার ব্যাপারে নফসের গোলামির ক্ষেত্রে। দেখেন অর্থ বুঝতেছেন আপনারা? আয়াতটা আমি পড়ে দিচ্ছি, কোন আয়াত কোথায় এসেছে বলে দিচ্ছি। এর প্রশ্ন হলো নিজের মনের কথা, নফসের গোলামির কথা, এগুলির ব্যাপারে ইউশহিদুল্লাহ, আল্লাহকে তারা সাক্ষী বানায়। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? মারাত্মক কথা। দেখেন প্রকৃতপক্ষে তারা কঠিন ঝগড়াটে লোক, অহু আলাদ্দুল খিসম, এরা কঠিন ফিতনাবাজ, ধোকাবাজ, ঝগড়াটে, ধান্দাবাজ। যে মানুষ নিজের নফসের গোলামির পক্ষে আল্লাহ রব্বুল আলামিনকে সাক্ষী বানায়। যে হুজুরের পক্ষে আপনারা এখন আসতেছেন, আল্লাহর কসম আপনি কোন দল করেন আমি জানি না, আপনি গণতন্ত্র করবেন, করেন না রে ভাই, 1000 প্রকার দল আছে, ইসলাম জোড়া দিচ্ছেন কেন? ইসলাম আপনার বাপের সম্পত্তি? গণতন্ত্র আপনাদের বাপের সম্পত্তি, করেন কথা কোনা। দেখেন ইসলাম তো আপনার বাবার সম্পত্তি নয়, এটা দলের সম্পত্তি নয়, এটা কারো উপরে এটা জিম্মি করানো হয়নি, কাউকে লিজ দেওয়া হয়নি। ইসলাম সার্বজনীন, যে মানতে চায় আল্লাহকে, যে মানতে চায় নবীকে, সে আমার আল্লাহ এবং নবীকে পাবে। এটা তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা কেন যোগ দিচ্ছেন? নিজের ব্যক্তিগত স্বার্থে আল্লাহকে সাক্ষ্য করছে। আপনারা কষ্ট পাচ্ছেন? আপনার এত কিছুর পরেও তারা আপনারা সমর্থন করছেন। চাপাবাজি করে একবারে ডাইরেক্ট সত্যকে
একবারে পায়ের তলায় পিষতে যাচ্ছেন। সে হোটেলে গিয়ে বলল, আল্লাহর কসম এটা আমার বউ, দ্বিতীয় বউ। একই জায়গা থেকে কল হলো, বউ কি করছে? এটা বন্ধুর বউ। বন্ধুর বউ আমার বউ হয়? সত্য কয়টা হয়? কথা করছেন না কেন? এটার জন্য আল্লাহর কসম কইল, এটার জন্য কি কইল? আল্লাহর কসম কোথায় লাগালো? কয় না, দেখেন না, গুনার কাজে লাগালো না? আপনার ভুল হচ্ছে, হবে তো ভাই, ভুল ভুল আমারও হবে, আপনারও হবে। বলেন ভাই আমার ভুল হয়েছে, কিচ্ছা শেষ, জাতি মেনে নিবে না ভুল করছে। হুজুর তো এটা মানুষ, এটা ফেরেশতা নয়, নবীও নয়। কথা ঠিক না বা ঠিক? কেন চাপাবাজি করো ভাই? কেন চাপাবাজি করে? আঁটুলটা পর্যন্ত ভুল স্বীকার করলো না। কয় যে কিসের ভুল স্বীকার করা লাগবে? কইছি তা কি হয়েছে? নবী কইছে নিজের ইয়াদেরকে। আমাদের সরসিনার হুজুরেরা ধরলো, আমরা যখন ধরলাম, ও চাপাবাজি করতে ফেসবুকে, কিসের আমার ভুল, কি করেছি? আমাদের হুজুররা নবী এই কথা বলে ভুল না। আপনারা কি চিন্তা করছেন আমার কথা? এরা আল্লাহকে মানার জন্য ধর্ম নিছে নাকি নিজের দলের স্বার্থে? কি করছে? কিন্তু কি করে? আল্লাহর কসম, আমার আল্লাহর পরিষ্কার আয়াত দেখেন। আল্লাহ বলতেছেন যে আল্লাহকে সাক্ষ্য বানায়। দেখছেন, আল্লাহকে সাক্ষ্য বানায় আলা মাফি কলবিহি, দুনিয়াবিক স্বার্থে অঞ্চলের নফসের গোলামির জন্য আল্লাহকে সাক্ষী বানায়। অহু আলাদ্দুল খেসম, এরা আসলে অত্যন্ত ফিতনাবাজ মানুষ, এরা কখনো ভালো মানুষ নয়। আল্লাহকে সাক্ষী মানাবেন কেন? বরং আল্লাহর কাছে আপনি গোপনে ক্ষমা চাইবেন, মানুষের কাছে ক্ষমা। তাই বলুন, 100% বল হবে, আমি মানুষ। কথা করছেন না কেন জোরে? কি আপত্তি আছে? উই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দ্যাট। আর পার্টি, আর জব, আর বিজনেস, আর আদার প্রমোশন। এখানে প্রশাসনের কিছু করার নাই, বাংলাদেশ সরকারের কিছু করার নাই, বাংলাদেশ বিরোধী দলের কিছু করার নাই। ইসলামকে নিয়ে কেন ছিনিমিনি খেলবো আব্বাজান? ইসলাম তো কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। আমার ব্যক্তিগত জীবনে ভুল হতে পারে, ইসলামে তো ভুল নেই। ঝগড়াটা কি? লাফালাফি হবে ইন্ডিয়ায়, লাফালাফি হবে ইন্ডিয়া। হয়তো ইন্ডিয়া থেকে বাংলাদেশে একটা সরকার প্রধান আসতেছে, বা বাংলাদেশ সরকার ইন্ডিয়াতে যাচ্ছে। বাংলাদেশে কয়টা মুসলমান বাস করে আর ইন্ডিয়াতে কয়টা মুসলমান বাস করে? বাংলাদেশে কয়টা হিন্দু বাস করে, ইন্ডিয়াতে কয়টা হিন্দু বাস করে? একটু বোঝার চেষ্টা করবেন। গোটা বাংলাদেশে যত মানুষ বাস করে তার চাইতে বেশি মুসলমান হচ্ছে ইন্ডিয়াতে। আর কথা করছেন না কেন? তাহলে আপনারা বলেন তো, বাংলাদেশ সহ সারা বাংলাদেশে সবাই যদি নাচানাচি করে, হিন্দুস্তানে মুসলমানের সমান আমরা হবো? তাহলে হিন্দুস্তানে মুসলিমগুলো আছে, আপনি এখানে যে সরকারি হোক, কে সরকার কোথাকার, এগুলো আমি আপনাকে আগেই বলেছি যে গণতন্ত্র আপনি করবেন, রাজনীতি করবেন, আপনি হাজার প্রকার বল্টু মিয়ার রাজনীতি আছে, করতে থাকেন, জবাব দেবেন আল্লাহর কাছে। গুনাহ করবেন আপনি, জবাব দিবেন আপনি। আমার কি? লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, পৃথিবীর কারো গুনাহ কেউ নেবে না, যার গুনার ভার সে বহন করবে। কিন্তু ইসলামকে জোরাতালি দেওয়ার অধিকার আল্লাহও দেননি, নবীও দেননি, আইম্মা মুজতাহিদও দেননি, চার খলিফা দেননি, সারা দুনিয়ার কোনো ওলিয়া উলিয়া দেননি। সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত ইসলামকে 2 নম্বর কাজে ব্যবহার করা যাবে না। 2 নম্বরের সাথে ব্যবহার হয়, 1 নম্বর কখনো 2 নম্বরের সাথে ব্যবহার হবে না। আপনারা চিন্তা করবেন, 2 কে 1 দিয়ে গুণ দেন তো কত হয়? 2 1 কে কেন 2000 1-এর সাথে মিলাতে চান? ওই 2 নামবে, 2 এ 2 4, 2 দ্বিগুণে 4, 2 1 কে 2। আপনি 1-এর সাথে 2 মিলাতে পারবেন না, 1-এর সাথে 1 হলে মিলবে, 1 1 কে 1। কথা কোনো কি বলছেন? আপনার চিন্তার চেতনা যদি আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টিপূর্ণ হয়, ইনশাআল্লাহ আপনি আমার কথা মিল হবে। আর যদি ধান্দাবাজি 2 নম্বরই হয়, কিয়ামত পর্যন্ত আমার কথার সাথে আপনি মিলবেও না, আপনি ভালোও লাগবে না। কারণ 2 1 কে 2 নামবে বাবা, 2 1 কে 1 নামবে না। মন খারাপ করছে? একটু চিন্তা ভাবনা করুন। ইসলামে 1 নম্বর। কয় নম্বর বাবা? পৃথিবীর কোন 2 এর সাথে মিল ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন।
খবরদার দুনিয়ার মুসলমান, ও আলিমেরা, ওলিয়ারা, বাবাজিরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, ইসলাম এমন একটি সম্পদ, এটা হলো আল্লাহর পবিত্র সম্পদ। এই পবিত্র সম্পদকে অপবিত্রের সাথে মিলানো খবরদার, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আপনি বলেন তো, রাজনীতি হক নাকি ইসলাম হক? ইসলাম যদি হক হয়, রাজনীতি বাতিলের সাথে হকের মিল হবে কেমনে? ওটার নামই হলো রাজার নীতি, আর ইসলাম হলো আমার আল্লাহর নীতি। আল্লাহর নীতি কখনো দুনিয়ার কলুষিত নীতির সাথে মিলবে না, কোনোদিন কিয়ামত পর্যন্ত মিলাতে পারবেন না। একটু চিন্তা করবেন, ভাবনা করবেন। আমি আপনাদের বোঝাতে চাই আব্বাজান, আমি কারো উপর জুলুম জানিয়ে নিজে কোনোদিন কারো উপর জুলুম করি নাই, জুলুম করব না। আমি শুধু সত্য জানিয়ে দিচ্ছি, ভালো লাগলে গ্রহণ করবেন, না ভালো লাগলে আপনি আপনারটা নিয়েই থাকবেন। ফিতনা ফাসাদ ইসলামে নাই। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি ওয়াল ফিতনাতু আকবার মিনাল কতলি। ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষ খুন করার চাইতেও জঘন্যতম অপরাধ। আমার আল্লাহ সূরা বাকারার 191 এবং 217 নম্বর আয়াতাংশ দিয়া দুনিয়ার মানুষকে বুঝান, ফিতনা ফাসাদ সৃষ্টি করা হলো মানুষ খুনের চাইতেও জঘন্যতম অপরাধ। আমি পৃথিবীর, বাংলাদেশ সহ সারা জগতের মানুষের জন্য বলছি, ও বাংলার মুসলমান আলেম ভাইরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, শুধু বুঝবেন, একটু বুঝবেন, কখনো পার্সিয়ালিটি করে বোঝার চেষ্টা করবেন না। আল্লাহর সন্তুষ্টির জন্য বোঝার চেষ্টা করবেন, তাহলে আমার কথাগুলি মধুর মতো মিষ্টি লাগবে। আর যদি নিজের দলের সাথে বাঁকা হন, ঘুমের ভাঙারিকে জাগানো যাবে না। আমি আপনাদের বলতে চাই, আজকে বাংলাদেশে চীনের সরকার আসবে, আপনি যদি এখানে আন্দোলন করেন, বাংলাদেশ সরকার চীনে গেলে চীনের বৌদ্ধরা যদি আন্দোলন করে, থাকাবেন কেমনে? কথা কোনে কি হলো? হাদিস কোরআন বোঝেন না? আমার নবীজি বলেছেন, তোমরা অন্যের পিতা, তোমার নিজের পিতাকে গালি দিও না। বুখারী শরীফের হাদিস। খুঁজবেন সাহাবায়ে কেরাম ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিতাকে আবার নিজের সন্তান গালি দেয় কেমনে? আল্লাহর হাবিব বলেন, তোমরা অন্যের পিতাকে গালি দিবে, তারা তোমার পিতাকে গালি দিবে। এটাই হলো তোমার পিতাকে গালি দেওয়া। কথা কি বোঝেন না? কোরআন হাদিস ইজমা কিয়াস বোঝেন? তাহলে আপনি আরেকজনকে আসতে দিবেন না। ইন্ডিয়ার বগলের ভিতরে বাংলাদেশ, বাংলাদেশের সমান। বাংলাদেশ কি ভাগ করলে ইন্ডিয়াতে 40 ভাগের 1 ভাগ হবে না বাংলাদেশ। সেই বাংলাদেশের 3 নম্বর মুন্সি হয়ে আপনি লাপাচ্ছেন, মুদি কাজবা দিবেন। মুদি আসুক না আসুক, এটা আমার কি আপনার কি? কিছুই না। ও আসবে যাবে, আপনি হাজার কিছু করেন, ওই গেছে, ঠিক না? ঠিক। কিন্তু প্রশ্ন হলো, এটার উপর ভিত্তি করে বাংলাদেশ সম্পদ নষ্ট হলো, পুড়লেন, জ্বালালেন, এটা কি ভালো কাম না ফিতনা? তো আল্লাহ তো বলে ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষ খুনের চেয়ে বড় অপরাধ। এটা কি আপনার কোরআনে নাই? শিশুদেরকে রাস্তায় নামে দিয়েছেন, কোরআন নে, কোরআন পড়ছি আমরা। তো কোরআন তো মানো না, পড়ে কি করবা? হুজুর তো অনেক আগেই বলে দিছেন, এরা মুন্সি, এমন এক মুন্সি আসবে, এক শ্রেণীর ডাক্তার আসবে, এরা কোরআন নিয়ে ঘুরবে, কিন্তু কোরআন শুধু মুখে থাকবে, এদের কণ্ঠের মধ্যে থাকবে, কণ্ঠ পেরিয়ে কলবে যাবে না। কোরআন মানলে কোথায়? কোরআন তো বললো ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষ খুনের চেয়ে বড় অপরাধ। তুমি এই ফিতনা করছো, তাহলে এখন মোদী সরকার ওখানে গিয়ে বলে, এই বাংলাদেশের সরকার বা বাংলাদেশের কেউ যদি ইন্ডিয়াতে আসে, তাকে বন্ধ করে দাও, আটকান পারবেন? বা আপনি, আমরা যে কয়েকজন মুসলমান লাফালাফি করলাম, ভালো, লাফেন, আপনার লাফানোর দায়িত্ব আছে, আপনাকে ফরজ করে দেওয়া হয়েছে। কি করুন আপনারা? হরতাল করা ফরজ না? ইমানি দায়িত্ব মানে কি? ইমানি দায়িত্ব মানে কি? ইমান কি নফল না ফরজ? তাহলে তো হরতাল লং মার্চকে ইমানি দায়িত্ব কয়। আর ঈদে মিলাদুন নবী হলো বেদাত আর শিরক। এটা নবীর স্বার্থে, এটা বেদাত, আর ওদের পেটের স্বার্থে, দলের স্বার্থে ওটা ফরজ। মানুষ খুন করাও ফরজ। এই যে খুন চলছে, খুনের স্থিতি নিয়ে আজকে বাংলাদেশ সরকার প্রধানও খুন করছে, তোমরাও খুন করছো, তো দুইটা তো খুনি। কথা মানে কি বলে না? কিন্তু
খুনি তো দুইটাই, আল্লাহ সাহায্য করবে কার? আমার আল্লাহ কয় তো খুনির যাত্রে তুমি কি করবো, তা তোরা গুতাগুতি কর, দেখি কতদূর পারিস। কথা কো নাকি? কি হলো? কেন বুঝি না বাবা, ইসলামটা বুঝতে হবে। এই কথাগুলি কতগুলো ভালো লাগে না, একেবারেই ভালো লাগে না। ইসলামকে কেন ধান্দার আওতায় নেবেন? আমি ইসলাম এদিকে বললো লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে সত্যের সাথে মিথ্যার মিক্সার করো না। জেনে শুনে সত্যকে বুঝতেই পারতেছে এটা সত্য, গোপন করো না। আজকে বাতিল ফেরকার ধান্দা কি দেখেন, উপরে কোরআন, নির্ভর সূত্রযোগ্য সূত্রে জানলাম সে জীবনে রমজান মাসে এক খতম তারাবি ছাড়া কোনোদিন কোরআন শরীফ পড়ার সুযোগ পায় না, আর সে ওখানে মানুষকে বুঝালো 6 বার খতম দেয় কোরআন শরীফ। এরা মিথ্যা কথা বলতে একদূর ভয় পায় না, মিথ্যুক কোনোদিন ভয় পায় না। আল্লাহর হাবিব বলেছেন ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যখন তোমার হায়া শেষ হয়ে যাবে, লজ্জা শেষ হয়ে যাবে, অথবা যখন মিথ্যাবাদী তুমি হবে, তখন তোমার দ্বারা সব সম্ভব। মিথ্যা বলতে ভয় পায় না। কোরআন শরীফ কয়বার আমি খতম দেই তা আমার আল্লাহ জানে, ওখানে তো আমার তো কোটে বলে তো ফায়দা নেই। কোরআন শরীফ আমি হাফেজ, আমার কাছে কোরআন কাছে না থাকলে তুমি কন্টিনিউ করবো, বাধা দেয় কে? জেলখানায় যদি আমি যাই, জেলখানায় 24 ঘন্টায় ফিরি, এই 24 ঘন্টা আমি কোরআন পড়তে পারবো, ইবাদত করতে পারবো, কে না জানে? জেলখানায় কোনো কাম আছে? তাহলে সেখানে কেন কোর্টের মধ্যে বলে আমি 6 বার কোরআন শরীফ ফরজ হয়ে আমি এর করি, নামাজ পড়ি, এটা করি সেটা করি, আপনারা পড়ার সুযোগ করে দিবেন? তার মানে জেলের মধ্যে কি আলাদা সুযোগ করে দেওয়া লাগে নাকি, যে বাবা তোরা নামাজ পড়, হ্যাঁ কোরআন খতম কর? এগুলা কি সব ধান্দা। মানুষকে জানানো হচ্ছে আমি কত বড় আল্লাহওয়ালা, আমি 6 বার কোরআন শরীফ খতম দিই, কিন্তু আমার আজকে খতম দিতে দিচ্ছে না, কোরআন কারে নিছে, ডাস্টবিনে ফেলে দিছে। আস্তাগফিরুল্লাহ। পৃথিবীর এমন কোন হালাল মায়ের সন্তান নেই আল্লাহর জমিনে কেউ কোরআনকে নিয়ে পায়খানায় ফেলতে পারে। এত বড় একটা মিথ্যা কথা এরা প্রচার করতে পারে। এরা মৌলবী না, এরা আল্লাহওয়ালা নয়, এরা শয়তান। আশ্চর্য মিথ্যাবাদী এরা। বাংলাদেশ সরকারের এমন কোন সেক্টর নেই, এমন কোন আওয়ামী লীগ নেতা নেই তার হাতের তালুর প্রসঙ্গদান লাগবে সে কোরআনকে অপমান করবে। একটা হিন্দু কোরআনকে দেখে ভয় পায়। কথা করছেন না কেন? কয়টা প্রমাণ নেবেন আপনি? আপনি যা ভয়ান, কোরআন বগলের তোলে, তখন পায়ের তোলে, তখন আমি তো নিজে দেখাইছি আপনাদেরকে। এই বাম হাতে নিয়ে লাচাচ্ছে, মনে হয় কোরআন ওর নিজের বাপের বাড়ির তৈরি করার জিনিস। কোরআন নিয়ে আপনারা মুন্সিরা যাই ইজ্জত নষ্ট করেন, সাধারণ মানুষ কোরআনকে দেখে অনেক ভয় পায়, জানে ওরে বাপরে কোরআন আল্লাহর কালাম। হিন্দুও জানে আল্লাহর কালাম, খ্রিস্টানও জানে আল্লাহর কালাম, ইহুদি জানে আল্লাহর কালাম। কোনদিন কোরআন নিয়ে উৎপাত করার সাহস বাংলাদেশের কেউ পাবে বলে আমি বিশ্বাস করি না। মিথ্যাবাদীদের সারাটা জীবনই গেল মিথ্যায়। আমি আশ্চর্য হয়ে যাই, মানুষ কি করে? সরকার হোক আর বিরোধী দল হোক, আমি বারবার বলেছি যারা জানেন আল্লাহ তাদেরকে হেদায়েত দিন, নয়তো বা তাদের কালো হাত গড়িয়ে দিন। আর যারা যে মানুষগুলি আমার মহাশত্রু হোক, সে আলেম হোক আর সামান্য সাধারণ মানুষ হোক, ওটা দেখার বিষয় নয়। আমার মহাশত্রু হোক, সে যদি জেলখানায় যায়, আল্লাহ যদি জুলুম করে পাঠানো হয় তাকে দয়া করে হেফাজত করেন, তাকে দয়া করে মুক্তির ব্যবস্থা করেন। আর যারা জুলুম করেছে জালেমদেরকে হেদায়েত করেন। হেদায়েত যদি কপালে না থাকলে এদের কালো হাত পরিয়ে দেন, খেলাফত কায়েম করে দেন। আল্লাহর কসম, কারো দুঃখে আমরা কখনো সুখী হই না, কারো সুখে আমরা কখনো হিংসা করি না। এটা আমাদের নয়, আমাদের জিন্দেগি হলো আল্লাহর কোরআন বলেছে আল্লাযীনা ইউহিব্বুনাহু কাহুব্বিল্লাহ। এই মানুষগুলো তাদেরকে, দলের নেতাকে, তাদেরকে এত ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা যায়, আল্লাহর সাথে শরীক করে ফেলে। নাউজুবিল্লাহ পড়বেন না যদি? আজকে দেখেন আপনি যত আল্লাহর কথা বলেন, গুলে খাওয়ান, এদের চামচারা কিন্তু বুঝবে না, খালি আপনার গেলাবে।
কারণ এরা কোরআন মানার জন্য ইসলামের গল্প করছে না, এরা দলের হামসা ভরার জন্য ইসলামকে একটা পুঁজি বানিয়েছে, পুঁজি। আজ আমরা যখন সত্য কথা বলছি তখন কিছু সুরের জাত আবার প্রচার করে যে ডক্টর আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগ করে। সুরের জাত তুই বুঝিস না, আওয়ামী লীগ গণতন্ত্রী রাজনীতিবিদ, আমরা গণতন্ত্র রাজনীতি করি, আমরা রাজনীতিকেই তো স্বীকার করি না। রাজার নীতি রাজনীতি, আর আমার আল্লাহর নীতি হলো খেলাফত নীতি। এদের মূল সমস্যা একটাই, এখন সরকারও এদের বিরোধী, আমরাও বিরোধী। এটা বোঝাচ্ছে যে সরকারও আর এক। আস্তাগফিরুল্লাহ। সরকারের বিরোধিতার মধ্যে দুইটা জিনিস থাকতে পারে, একটা তাদের মধ্যে নবী প্রেম থাকে, তাদের নবীর পক্ষে হয়ে তাদের উপরে দুষ্কর্ম করতে পারে, আরেকটা হলো তাদের গদির স্বার্থে। কথা করছেন না কেন? গদি বাঁচানোর স্বার্থে, রাজনীতির স্বার্থে, দলীয় স্বার্থ হাসিলের জন্য কখনো কোলে নিবে, কখনো কম জন্মী শাস্তে। তো জননী তো চলো কখনো কখনো শাসন করে, একটু শাসন করুক না, কান্দ কেন? তোমরাই তো কমই জননী বানাইছো। একই বৈঠকে বঙ্গবন্ধু তিনি হচ্ছে জাতির জনক, আর বঙ্গবন্ধুর কন্যা হলো জননী। কথা বলে কি কথা বলছে?